খালি টাকা, ওরে টাকা, খালি টাকা, টাকা রে টাকা, ও টাকা, টাকা রে টাকা, 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 ও টাকা, টাকা রে টাকা, টাকা, ও টাকা, টাকা রে টাকা, কাকির সবই টাকা, জেঠির সবই জ্যাঠা, বউয়ের সবই আমি, আমার সবই টাকা, টাকা রে টাকা, ও টাকা, টাকা রে টাকা, 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 ও টাকা, টাকা রে টাকা, যাই উরি 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 উরি, হে 10 বছরের আয় এই 1 মাসে সেরে ফেলবো। যাই যাই ওই হরিচন্ডালের বিধবা বিধবা ভোলটাকে একবার দেখে উনি কি সুন্দর গায়ের চেহারা, একেবারে যেন ধুতি আলতা গায়ের রঙ। একবার যদি ওকে পটাতে পারি, মানে ওকে আমি এই মতে ওকে দিয়ে আমি স্বর্গ রচনা করবো। এই কেন রে? আরে এটা হচ্ছে তো তোমার বংশগত স্বভাব। তার মানে মানে অতি পরিষ্কার। তোমার ঠাকুরদা ওই ইংরেজে উৎকৃষ্ট বিধবা সুধা চন্দ্রানীকে দিয়ে 6 বছর সংসার করেছে। আর তারপর মুখুরা চমারনীকে নিয়ে 3 বছর সহবাস করেছে। তারপর তোমার বাবা ওই কুণাল পরামানিকের বউটাকে ভজিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একেবারে রক্ষণ ভক্ষণ করে গেছে। এ কথা কি লিখতে? আরে তুমি তো তারই ছেলে, তোমার চরিত্র তো তার চেয়ে ভালো হওয়ার কথা নয়। এই এই আমার কিন্তু মাথায় রক্ত তুলে দিস নি, আস্তে আস্তে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। একদম মুখ সামলে কথা বলবি, নইলে কি করবি তুই? আমি কি মিথ্যে কথা বলেছি? এই শোন, তোকে অনেকবার বলেছি ঠান্ডা একেবারে কুলিয়ার কথা খুলে বলছি। শোন, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে, ফের যদি তুই বাজে কথা বলিস তাহলে তাহলে তোকে কিন্তু আমি একটু খুন করবো। আমার বংশ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে কি করবি তুই? তোর এত বড় সাহস, তুই আমার বংশ নিয়ে ঘাটাঘাটি করিস? শালার বেটা শালা, তোর স্বভাব আমি ভেঙে দেবো। আমার বংশ নিয়ে ঘাটাঘাটি, শোন দাঁড়া, আমার যন্ত্রটাকে একটু তেল দিতে দে। তোর এত বড় সাহস, তুই আমাকে লাঠির ভয় দেখাচ্ছিস? আমি লাইন ক্লিয়ার দিচ্ছি, দাঁড়া, লাইনটা ক্লিয়ার দিচ্ছি। এমন কুচিয়ে খেলাম এবারে জিনিস রে, এবার বংশ নিয়ে কথা বলেছিস, বংশ নিয়ে ঘাটাঘাটি করেছিস। আমরা ব্রাহ্মণ মানুষ দেখেছি এই পালায় বইতে জল জল করছে, এই সমাজ আমরা যা বলবো তাই হবে। আর তুই কিনা আমার বংশ নিয়ে কথা বলিস। আমার এটা হলো কঠিন পইতে, মানে টাকা টাকা নয়, এটা পুরনো হয়ে গেছে। আমার রেডি হতেছে, দাঁড়া জুতো খুলে নি।
হলো মুরারি মুরারি এই তুই বোধহয় আমাকে চিনতে পারিস না। চিনতে পারলে তো এমন হওয়ার কথা না। এই শালা চরিত্রহীন লম্প তোর আমি তোর জন্য হারামজাদা আমাদের ব্রাহ্মণ সমাজের মান সম্মান একেবারে রসা তলে গিয়ে ঠেকাচ্ছে। ফের যদি তুই এইরকম কুকর্ম করিস তাহলে ওই লালা বাবুকে বলে আমি তোর কর্তান নেব হারাম। এই তুই মুরারি না? তুই মুরারি না? কেন চিনতে পারছিস না? চিনতে পারবো না কেন? একসঙ্গে বসে কত গাঁজা খেয়েছি। আর তুই শালা আজ আমার এমন কেলার কেলার। শোন শোন মুরারি, তুই আমাকে যে অপমান করলি বুঝছিস, এই মুরারি কেউ দেখেনি তো। শোন, এই অপমানের কথা আমার একদম সুন্দর কায়দায় মনে থাকবে। জগৎ সেনকে বলে মানে এর বিচার যদি আমি সুষ্ঠুভাবে না করতে পারি, মানে তোকে যদি এই মহল্লা থেকে আমি না তাড়াতে পারি, আমি যদি তোকে মহল্লা থেকে না তাড়াতে পারি, তুই আমাকে চিনিস না। আমি যে কি জিনিস তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। ওই জগৎ সেনকে বলে তোকে এই মহল্লা থেকে তাড়াবো। আর তাই যদি না পারি কি করবি জানিস? কি করবি? তুই আমার নামে কুকুর পুষিস। আরে যাবো তো অবশ্যই জুতো দুটো পায়ে দিতে। ওরে তোর ক্ষমতা আমার জানা আছে। শোন, বল। যাওয়ার সময় বলে যাচ্ছি, এই এই পায়ে জুতো দেখেছিস? এই জুতো কিন্তু সারা জীবন ওই জায়গায় থাকে, কিন্তু মাথায় ওঠে না। কথাটা তোকে স্মরণ করি। আরে দাদা, আরামজাদা, ফের যদি তোকে এই তল্লাটে দেখি না, তাহলে আমি তোকে এখানে জমের বাড়ি পাঠিয়ে দেবো। হে নারায়ণ, হে কৃষ্ণ, আজ আমার আজকের যুদ্ধে আমার লালা বাবু যেন জয়ী হয় ঠাকুর। আমার লালা বাবু যেন জয়ী হয়, জয়ী হয়।